পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ১৪। পৌষের ২ হাত বেল্ট দিয়ে বেঁধে দিয়েছে পার্বণ। মুখে তার দুষ্টু হাসি, আর এই হাসি দেখেই গা পিত্তি জ্বলে ওঠে পৌষের। পা উঠিয়ে দেয় এক লাথি পৌষ। চেঁচিয়ে ওঠে পার্বণ, এই এই কি করছিস কি তুই? আর একটু হলেই তো আমার ছানা ফোটানোর মেশিনে লেগে যেত। ওর এরূপ কথায় দাঁত কিরমির করে উঠল পৌষ। বলে, চুপচাপ হাতের বাঁধন খোল, নয়তো। চুপ করে পৌষের ঠোঁটে একটা চুমু খেয়ে জবাব দিল পার্বণ, নয়তো কি করবি তুই? নিজের শরীরে সমস্ত ভর পৌষের উপর ছেড়ে দেয় পার্বণ। তারপর ওর গালে ঘাড়ে ঠোঁটে স্লাইড করতে করতে হাঙ্কি টোনে বলে, কি রে বল, কি করবি? আমি শুনতে চাই। পার্বণ বুঝতে পারল পৌষের পরবর্তী পদক্ষেপ। ও এবার নিজের পা দিয়ে পৌষের পা দুটো চেপে ধরে। মুখে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলে, সো সরি মাই মিসেস। আসলে পৌষ পার্বণকে কথার জালে ফাঁসিয়ে ওকে আবারও লাথি মারতে চেয়েছিল, যদি ছেলেটাকে নিজে থেকে সরাতে পারে। কিন্তু ও তো ভুলেই গেছে এ পার্বণ বিখ্যাত জাউরা পোলা। নিজের প্ল্যান ফ্লপ হতেই মুখটা ভোঁতা করে ফেলে পৌষ। ওর মুখের এক্সপ্রেশন দেখে হেসে ফেলে পার্বণ। পৌষের গলায় নাক ঘষে মাদক মিশ্রিত নারীদেহের ঘ্রাণ নিজের মধ্যে পুড়ে নেয়। তারপর ওষ্ঠে তপ্ত ছোঁয়া এঁকে দেয় সেথায়, শুষ্ক চুমু খায়। পরপর ঘাড়েও মুখ গুজে নাক মুখ ঘষতে থাকে। চুমু খাওয়ার সাথে আবার কামড়ও দেয়। একইভাবে অন্য পাশের ঘাড়েও কিস করে। ঘ্রাণ শুকে কামড় দিয়ে নিজের চিহ্ন বসায়। ব্যথা জায়গাগুলোর ওপর পুনরায় পার্বণের অত্যাচারে পৌষের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে আহমূলক ব্যথাতুর ধ্বনি। চোখের কোণে জল চিকচিক করে, যা কিছুক্ষণের মধ্যেই জলের ধারা হয়ে গড়িয়ে পড়তে নেয়। তবে গড়াতে পারে না, কেননা তার আগেই পার্বণ নিজের জিহ্বা দিয়ে সেই পানি শুষে নেয়। নিজ কাজে একটুখানি বিরতি নিয়ে ওর মুখের দিকে তাকায় পার্বণ। ভালো মতো স্ক্যান করে পৌষের কপালের সাথে নিজের কপাল আর ওর নাকের সাথে নিজের নাক মিলায়। পৌষের মুখে আছড়ে পড়ে পার্বণের ভারী তপ্ত ঘন শ্বাস। পৌষ নিজেও অন্য সুখের সাগরে ডুবে যায়। আখিদয় বুঝে অনুভব করতে লাগে তার পাগল স্বামীর পাগলামি। নীরবতা ভেঙে পার্বণী বলে ওঠে, ক্যান আই কিস ইউ জান? তোর এই নরম ঠোঁটে আমি গভীর থেকে গভীরভাবে বিচরণ করতে চাই। এটা এমন একটা মুহূর্ত যখন কেউ মানা করতে পারে না। উপরন্তু তোমার নিজেরও শরীরের একটা চাহিদা আছে। তাছাড়া পার্বণ অবৈধভাবে তো আর ওকে ছুঁয়ে দিচ্ছে না। এমনও নয় পার্বণের জন্য মন গহীনে পোষ কিছু অনুভব করে না। তবে বাধা কেন দিবে সে? সত্যি তো এটাই পৌষ নিজেও চায় পার্বণের সেই বেসামাল ভালোবাসার স্পর্শ মাখতে নিজ শরীরে। স্বামী তোমার কাছে কিছু চাইলো যা তোমাদের দুজনকেই তৃপ্ত করে, আর তুমি সেটা দেবে না, তা হয় নাকি? বাঙালি বিবাহিত নারী কখনোই তা পারে না। পৌষও পারল না। নিজের অসুস্থতার পরোয়া করলো না। কোথাও একটা গিয়ে শারীরিক চাহিদার কাছে এই সামান্য অসুস্থতা আর টিকে না। পৌষও নিজের শরীরের উন্মাদনা আর ভিতরের সেই তুমুল ঝড়কে গ্রহণ করে নিল। নীরবে জানালো সম্মতি। পার্বণের পুরুষ ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট চেপে ধরে পৌষের সম্মতিতে সন্তুষ্ট হাসে পার্বণ। নিজের খেল শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পৌষের ঠোঁট দুটোতে নিজের ঠোঁটে বিচরণ শুরু করে দেয়। পৌষের ওষ্ঠের ওপর দিয়ে বইয়ে দেয় ভালোবাসাময় তাণ্ডব। চেপে ধরে পৌষের কোমল ঠোঁট নিজের পুরো ঠোঁট দিয়ে। আজ পার্বণ উগ্র হয় না, যথেষ্ট কোমলভাবেই প্রেমরস আহরণ করছে। আজকে পার্বণ সফটলি কিস করছে। ঠোঁট ছেড়ে এবার সে তার আগের করা আর এখনকার করা পুরনো তাজা ক্ষতগুলোতে ঠোঁট ছোঁয়ায়। খুব সফটলি আর সময় নিয়ে এক একটা গভীর চুম্বনাকে কণ্ঠ খাদে নামিয়ে পৌষকে জিজ্ঞেস করে, পৌষ আমার জান, হুম, আর কোথায় কোথায় তোর ব্যথা করছে জান? কোথায় কোথায় তোর ক্ষত আছে? আমাকে দেখা। বলে পৌষের অপেক্ষা আর করে না পার্বণ। নিজে ওর জামা উঠিয়ে উদরে ঠোঁট চেপে ধরে। যেখানে যেখানে ক্ষত সৃষ্টি করেছিল সে গতকাল, সেসব জায়গায় আজ মলম হিসেবে নিজের ভেজা শুকনো চুমু এঁকে দিচ্ছে। আজ আর কোনো উন্মাদনা বেপরোয়া কিছুই নেই পার্বণের মধ্যে। পৌষের সারা শরীরে ভালোবাসার কঠিন স্পর্শ না করে আজকে সে সেসব ক্ষতে আদুরে পরশে ভরিয়ে দিচ্ছে। পৌষ নিজেও পার্বণের এসব আদর মাখা স্পর্শগুলো অনুভব করছে। তার মনে ভালো লাগার শীতলতা ছড়িয়ে গেছে। চুপটি করে অনুভব করতে লাগে নিজ স্বামীর আহ্লাদীপনা। তারপর ধীরে ধীরে ডুবে যেতে থাকে এক বিশাল সুখের সমুদ্রে। অতলে হারিয়ে যেতে লাগে দুটি দেহ। দেহ দুটোর মিলন এখন ঘটলেও মন দুটোর মিলন বহু আগেই ঘটেছিল।
মনের মিল না থাকলে কি কেউ এভাবে সব স্বাভাবিকভাবে নিতে পারে? পারে না। আস্তে আস্তে রাত যত গভীর হয়, পৌষও হারিয়ে যেতে থাকে পার্বণের ভালোবাসার চাদরে। দুজনের পূর্ণ সম্মতিতেই মিলিত হয় দুটি বিপরীত লিঙ্গের শরীর। আজকের পার্বণ আগের পার্বণের ভিন্ন রূপ। গতকাল রাতের পার্বণ ছিল অ্যাগ্রেসিভ আর বড্ড বেসামাল, আর আজকের পার্বণ খুব যত্নে আগলে নিচ্ছে, আপন করে নিচ্ছে অতি কমলতার সাথে। ভালোবাসা এমন একটা শব্দ, মানুষ ভাবে যে তাকে বলবে সেই ভালোবাসবে। আসলে এমন নয়। ভালোবাসার বহু রূপ থাকে। হয়তো কেউ সরাসরি বলে দেয়, আবার হয়তো কেউ একতরফা একজনকে সারা জীবন ভালোবেসে যায়। অনেকে থাকে তারা যাকে ভালোবাসে সেটা চাই সে বুঝুক, কিন্তু প্রকাশ করতে অনিচ্ছুক। অনেকে আবার চেয়েও প্রকাশ করতে পারে না। আবার অনেক মানুষ আছে যারা একে অপরকে ভালোবাসে কিন্তু কখনো কাউকে কিছু বলে না, তবে বিপরীত মানুষটি তা বুঝে ফেলে। শেষ ধরনটির সাথে মিলে যায় পৌষ পার্বণ। পৌষ পার্বণ একই সাথে একই বয়সে হয় দুজনের মারামারি ঝগড়া লেগে থাকে। তাই বলে কি তাদের ভেতরে কিছু নেই? হুম, একদম নয়। তাদের মন গহীনেও কিছু আছে। একে অপরের প্রতি লুকিয়ে রেখেছে সফট একটা কর্নার। হয়তো তারা দুজনের বুঝে, মুখে না বললেও চোখ তাদের কথা বলে। তাই তো পৌষ ও পার্বণের সাথে তাল মিলাই, নিজেকে আত্মসমর্পণ করে পার্বণের নিকট, বুঝিয়ে দেয় পার্বণকে কিছু একটা যা পার্বণ হয়তো বা বুঝে। পার্বণ জন্মের ঠিক কাটাই কাটাই 1 মাস পর পৌষের আগমন ঘটে। হ্যাঁ, একদম কাটাই কাটাই। পার্বণ ডিসেম্বরের 1 তারিখ আর পৌষ জানুয়ারির 1 তারিখ এই পৃথিবীতে আসে। পৌষের আসার আগে প্রায়শই বাচ্চা পার্বণ শুধু সারাক্ষণ কান্না করত। বাচ্চা মানুষ কান্না করবে স্বাভাবিক, তবে আশ্চর্যজনকভাবে পৌষের আগমন হতেই সেই বাচ্চাটিও শান্ত হয়ে যায়। সেই থেকে বড় হওয়া, সুখে দুঃখে ঝগড়া মারামারি সবকিছুতেই পৌষ পার্বণ একসাথে। দুটো দেহ থাকলেও এ যেন দুটো দেহ একই আত্মায় বাঁধা। খেয়ালে হোক কিংবা বেখেয়ালে ধীরে ধীরে একে অন্যের অভ্যস্ত হয়ে পড়ে দুজন। তার উপর দুজনেই ছোট থেকে একে অপরের জন্য হালাল। তাই হয়তো দুজনেরই ভেতরে দুজনের প্রতি আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণ থেকেই তো দুজন এত কাছে চলে আসে, ঘনিষ্ঠ হয়ে পড়ে। হয়তো এখনো বুঝছে না, সময়ের সাথে পাল্লা দিয়ে এটুকুই বুঝে যাবে। বা হয়তো বোঝে, জানে কিছু কিছু জিনিস একটু অন্যরকম থাকাই ভালো। সবসময় একরকম থাকার থেকে আমাদের উচিত ভিন্ন জিনিসও উপভোগ করা। পৌষ শেষে সম্মতি না দিলে বোধহয় পার্বণ আর এগোতো না। প্রথমের কাজগুলো ছিল পৌষের সাথে দুষ্টুমি। পার্বণের কেন জানি পৌষকে না চেতালে ভালো লাগে না, তাই তো এরকম করে। বেল্ট দিয়ে বাঁধলেও পার্বণ আজ কিছু করতো না যদি পৌষ শেষ মুহূর্তে অসম্মতি জানতো। তবে সেরকম কিছুই করে না পৌষ, সম্মতি দিয়ে দেয়। আর মৌমাছিকে তুমি যদি মধুর লোভ দেখাও, সেটা সে অগ্রাহ্য করতে পারে বুঝি? একদমই পারে না। পার্বণও পারেনি। তার ভেতরে চাহিদা আর পৌরুষ জেগে ওঠে। তাও সে আজ আর একই ভুল করে না। খুব সন্তর্পণে আপন করে পৌষকে। তখনই হাতের বাঁধন খুলে দেয়। ফোর্স রোমান্স বললেও ফোর্স সে করে না। সবটাই পূর্ণ সম্মতিতে ঘটে। যেখানে সম্মতি থাকে সেখানে আর ফোর্স জিনিসটা আসে না। এত সাবধানে আদর দিলেও অসুস্থ হওয়ার দরুন পৌষ এই নরম আদরই সহ্য করতে পারে না। নেতিয়ে পড়ে বেচারি পার্বণের নগ্ন বক্ষে। পার্বণও বোঝে, কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আরও একটু কাছে টেনে নেয় পৌষকে। বুকের খুব গভীরে আগলে নেয়। এত জোরে চেপে ধরেছে যে পৌষ ঠিক মতো নিঃশ্বাসটাই নিতে পারে না। তার হাড্ডি বোধহয় একটা আরেকটার সাথে লেগে গেছে। সম্মতি তো সেই দিয়েছে, তবুও এখন রাগ লাগছে। আর রাগের পরদে ঘি ঢালে পার্বণের এমন জড়িয়ে ধরা, তেতে উঠে পৌষ বলে, নে নে আমাকে তোর কলজের ভেতরে ঢুকিয়ে নে। হাসলো পার্বণ। কেন জানি ইচ্ছে করলো মেয়েটাকে রাগিয়ে দিতে, যা সে নিত্যই করে এসেছে। তুই চাইলে ঢুকতেই পারিস, আমার কোনো সমস্যা নেই। কটমট করে তাকায় পৌষ পার্বণের দিকে। ফুলে যাওয়া ঠোঁটে একটা শব্দ করে চুমু খেয়ে পার্বণ বলে, কি ওভাবে তাকিয়ে আছিস কেন? বাই এনি চান্স তুই কি আমাকে সিগন্যাল দিচ্ছিস আরেক রাউন্ড হবে নাকি বেবি গার্ল? হ্যাঁ হ্যাঁ, এখন আধমরা হয়ে আছি, একটু পর না হয় ফুল মরাই বানিয়ে দিস। পৌষের রাগে গলার এমন উল্টোপাল্টা কথা শুনে পার্বণের ভেতরকার শয়তানটাও বুঝি ওকে খোঁচা দিল। আর বজ্জাত পার্বণ জাউরামি করবে না, তাও আবার হয় নাকি? পার্বণ বলে, তুই অসুস্থ হয় আজ এইটুকুই থাক, সুস্থ হয়ে নে, তারপর না হয় আবার অসুস্থ বানিয়ে দিব।